الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتى ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا صدق الله مولانا العظيم সবাই মোহাম্মতের সহিত দুরূদে ইব্রাহিমী পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم মধ্যবালিয়া হাজী মেহেরুল্লাহ খান মোহাম্মদিয়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং হযরত উলামায়ে কেরাম, প্যান্ডেলে আমার সামনে উপবিষ্ট আমার আব্বার বয়সী, দাদার বয়সী শ্রদ্ধা মুরব্বিয়ান নিজাম, আমার অত্যন্ত প্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে সকল বিপদ আপদের থেকে হেফাজত করে আল্লাহর রহমতের জায়গাতে কোরআন হাদিসের আলোচনার মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে আপনাদেরকে আমাকে বসার আসার তৌফিক দিয়েছেন, এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা বড় আরামে আমাদের বিবি বাল বাচ্চা নিয়ে, মাসুম বাচ্চাদেরকে নিয়ে এখানে বড় খুশিতে আছি, আনন্দে আছি। কিন্তু বর্তমান এই সময় আজ কয়েকদিন যাবৎ আমাদের এক মুসলিম রাষ্ট্র, মুসলিম দেশ, দুটি দেশ, একটা তুর্কিস্তান আর একটা হলো সিরিয়া, ভূমিকম্পের আঘাতে আমাদের হাজার হাজার ভাই বোন, মা বাবা শহীদ হয়েছেন, মাসুম বাচ্চারা শহীদ হয়েছেন, আবার কিছু মাসুম বাচ্চা ভাই বোন জীবিত উদ্ধার হয়ে খোলা আকাশের নিচে অসহায় অবস্থায় জীবনযাপন করতেছেন। আমরা আমাদের ওই ভাইদের জন্য দোয়া করি, যিনাদেরকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন, আল্লাহ ওনাদেরকে শাহাদাতের দরজা দান করে। আর যিনারা জীবিত আছেন, আল্লাহ তাআলা যেন ওনারা ঘর হারা হয়ে গেছেন, আল্লাহ তাআলা যেন ওনাদের ঘরের ব্যবস্থা করে দেন। অর্থনৈতিকভাবে অনেকেই গরিব হয়ে গেছেন, আল্লাহ তাআলা যেন ওনাদের গর্বতগুলি দূর করে দেন। আর ভূমিকম্প যে সমস্ত কারণে আসে, আল্লাহর আযাব আসে,
হাদিসে আছেও, বিশেষ করে যখন নাকি গায়িকাদের সংখ্যা বেড়ে যায়, গান বাজনার সংখ্যা বেড়ে যায়, নর্তকীর সংখ্যা বেড়ে যায় এবং বাদ্যযন্ত্র বেড়ে যায়, আর সমাজের মধ্যে যখন মদ পান করা বেড়ে যায়, তখন জমিনে ধসে যাওয়ার আযাব আসে, ভূমিকম্পের আযাব আসে, চেহারা বিকৃত হওয়ার আযাব আসে। এই তিনটা গুনাহ তো আমাদের মাঝেও আছে না? আমাদের সমাজে এখন যে হারে গান বাদ্য যন্ত্র বেড়ে গেছে, প্রত্যেকের পকেটে পকেটে এখন কি গান বাদ্যর যন্ত্র, এবং নর্তকীদের সংখ্যা অনেক বেড়ে গেছে। আমার মা বোনদেরকে নর্তকী বানানোর জন্য বহুত বড় প্রোপাগান্ডাও কি চলতেছে, ষড়যন্ত্র চলতেছে। বেহায়াপনা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকানোর জন্য বিজাতিরা আমাদের পিছনে লেগে আছে। আমরা সচেতন থাকতে হবে, এগুলি যেন আমাদের সমাজে বেড়ে না যায়, কারণ ভয় আছে এরকম বেড়ে গেলে আল্লাহ আমাদেরকেও ধরতে পারে। কি বলে? উন্নত দেশকে মাত্র কয়েক সেকেন্ডে শেষ করে দিয়েছে, আমরা তো অনুন্নত দেশ। আমাদের যদি এই অবস্থা হয় কি হবে চিন্তা করি আমরা। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা গুনাহ ছেড়ে দেই, গুনাহ কমায়া দেই, আল্লাহর কাছে অতীতের গুনার জন্য ক্ষমা চাই। আমার যুবক ভাইয়েরা, তোমাদের এই যৌবনকে আল্লাহর পথে, আল্লাহর কাজে, ইবাদত বন্দেগীতে ব্যয় করো, বেশি বেশি ব্যয় করো। আল্লাহ খুশি থাকবেন, তোমাদের রুজি রোজগারের সুব্যবস্থা আল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলি বুঝার আগে আমরা একটু পৃথিবীর অবস্থা জানতে হবে। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে পৃথিবীতে পাঠানোর আগে এই মানব জাতির যত প্রয়োজন আছে সব কিছু দিয়ে পৃথিবীকে কি করছেন? সাজাইছে। যা যা দরকার, বৃদ্ধ বাবা কি খাবে, যুবক ভাই কি খাবে, অসুস্থ লোক কি খাবে, মাসুম বাচ্চা কি খাবে, রুগ্ন ব্যক্তি কি খাবে, কোন দেশের লোক কি খাবে, কাদের রুচি কেমন, এগুলি সব আমার খালেক, আমার রব, আমার আল্লাহ জানেন। জেনে জেনে আমরা আসার আগে এগুলির ব্যবস্থা করেছি, আলহামদুলিল্লাহ। তো সেই নিয়ামতগুলি স্মরণ করি। আল্লাহ কোরআনের এক জায়গায় বলেন, অল আরদা ফিরাশা, আমরা জমিনে থাকতে হলে বিছানার দরকার। কি দরকার? এই জন্য আল্লাহ বলতেছেন, আমি বিছানাকে, জমিনকে বিছানা বানিয়েছি। জমিনকে কি বানিয়েছি? বিছানার ব্যবস্থা করলেন। উপরে যদি ছাদ না হয় তো এই বিছানা খোলা আকাশের নিচে তো ঘুমানো যায় না, আরাম করা যায় না। তো আল্লাহ বলেন, বান্দা, তোমার জমিনকে বিছানা বানানোর পরে আমি আকাশকে তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছি। ওয়াজআলনা সামাআ সাকফান মাহফুজা, আল্লাহ বলেন আমি আকাশকে সুরক্ষিত ছাদ। সুরক্ষিত শব্দটা কেন বললেন আল্লাহ? আল্লাহ জানেন যে আমার বান্দারা হয়তো টেনশন ভোগ করবে, ভয় পাবে, যে বিশাল আকাশ খুঁটিবিহীন, ভয় করতে পারে কোথাও আবার কোনো সাইড আকাশের ভেঙে পড়ে কিনা। এই জন্য তো ভয় থাকলে আরাম তো হবে না, শান্তি থাকবে। এই জন্য বলতেছে, বান্দা, কোনো যদিও খুঁটি নাই কিন্তু তোমরা নিশ্চিত থাকো এটা সুরক্ষিত আকাশ। কোথাও কোনো জায়গায় আমার নির্দেশ ছাড়া আমি যখন কিয়ামতের সময় বলবো তখন এটা ফেটে যাবে, ভেঙে যাবে, এর আগে এটা ফাটবে না। ফাটছে পর্যন্ত। তো আকাশ হলো, ছাদ হলো, ঘর হলো, ঘরের ভিতরে বাতির প্রয়োজন আছে।
বাতি ছাড়া তো কাজ করা যাবে না। আবার রাত্রের বেলা ডিম লাইটের প্রয়োজন আছে, কি বলেন? ডিম লাইট ছাড়া শুধু অন্ধকারের মধ্যে ঘুমানো যায় না। তা আল্লাহ রব্বুল ইজ্জত ওনার নেয়ামতকে আমাদেরকে স্মরণ করাইয়া দিতেছেন যে বান্দা, তোমাদের দিনের বেলা আমি সূর্যকে বাতি হিসাবে তৈরি করেছি, আর রাত্রের বেলা চন্দ্রকে ডিম লাইট হিসাবে তৈরি করছি। কোরআনে আছে তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। বরকতময় ওই আল্লাহ যিনি আকাশের মধ্যে সূর্যকে বাতি হিসাবে তৈরি করছেন আর রাত্রের বেলা চন্দ্রকে ডিম লাইট হিসাবে তৈরি করছেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সূর্য হলো, বাতি হলো, ডিম লাইট হলো, ঘর হলো। আমরা আবার, আল্লাহ তো জানেন আমরা একটু আনন্দপ্রিয় মানুষ, চোখে একটু লাল নীল বাতি দেখলে আনন্দ পাই। দেখেন না অনেকে সাজায় ঘর। তো আল্লাহ জানে আমার এই বান্দারা খালি আকাশের নিচে যখন বাইর হবে মাঠে, রাত্রের বেলা উপরের দিকে তাকাইলে আকাশটা যদি অন্ধকার থাকে সুন্দর লাগে না, মজা পাবে না। এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন ছোট বড় তারকা দিয়ে প্রথম আকাশটাকে কি করছেন? সাজাইছেন। وَزَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِزِينَةِ الْكَوَاكِبِ। আল্লাহ বলেন আমি আল্লাহ প্রথম আকাশটাকে বিভিন্ন তারকা দিয়ে কি করছি? সাজাইছি। যাই হোক, মোটামুটি ঘরটা কি হয়েছে? বাতিরও ব্যবস্থা হয়েছে, ডিম লাইট হয়েছে, ছাদ হয়েছে, বিছানা হয়েছে, তারকা দিয়া ঘরকে সাজানো হয়েছে। কিন্তু ঘরের ভিতরে যদি খানা না থাকে তাহলে তো সমস্যা। ঘরে তো খানা লাগবে। আল্লাহ, বিশাল ঘর, এই ঘরের মধ্যে বিভিন্ন রুচির মানুষ আছে। পুরা পৃথিবীটাই কিন্তু ঘর, কি বলেন? তো পুরা পৃথিবীর মধ্যে বাঙালির খানার রুচি একরকম, ইন্ডিয়ার মানুষের রুচি একরকম, সৌদি আরবের মানুষের খানার রুচি একরকম, আমেরিকার মানুষের খানার রুচি একরকম। তো আল্লাহ রব্বুল ইজ্জত এই হোটেলটাকে, এই ঘরটাকে যেই এলাকার মানুষের যেটা রুচি, সেই এলাকাতে ওই রুচির খানা আল্লাহ তৈরি করছে। আমাদের বাংলাদেশের মানুষ আমরা ভাত আর কি খাই? মাছ খাই। আমাদের দেশে ভাত আর মাছের উৎপাদন কি বেশ। আফগানিস্তান, সৌদি আরবের মানুষ রুটি আর গোশত খায়, ওইখানে রুটি আর গোশতের ফলন কি বেশ। কেন? কারণ এখানের খানা যদি সৌদি আরব তৈরি হয়, সৌদি আরবের খানা এখানে তৈরি হয়, তো মানুষ আল্লাহ জানে আমার বান্দা বড় টেনশনে পড়বে, বিপদে পড়বে, সমস্যা পড়বে। হ্যাঁ, তো এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত দয়া করে যেই এলাকার মানুষের রুচি যেটা, ওই এলাকার খানার আয়োজন ওইখানে সবচেয়ে বেশি করছে। সেটা বলতে যায় আল্লাহ বলেন وَهُوَ الَّذِي أَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ نَبَاتَ كُلِّ شَيْءٍ فَأَخْرَجْنَا مِنْهُ خَضِرًا نُخْرِجُ مِنْهُ حَبًّا مُتَرَاكِبًا وَمِنَ النَّخْلِ مِنْ طَلْعِهَا قِنْوَانٌ دَانِيَةٌ وَجَنَّاتٍ مِّنْ أَعْنَابٍ وَالزَّيْتُونَ وَالرُّمَّانَ مُشْتَبِهًا أَوْ غَيْرَ مُتَشَابِهٍ। আল্লাহ হলেন উনি যিনি আকাশ থেকে রহমতের বৃষ্টি অবতীর্ণ করেছেন। ওই রহমতের বৃষ্টি মরা জমিন চুষে নিয়েছে। এরপর মরা জমিন নিজের থেকে ঘাস পাস
এবং গাছপালা তরুলতা উৎপাদন করেছে। ওইখান থেকে বিভিন্ন আইটেমের গাছ তৈরি হয়েছে। আল্লাহ বলেন বিভিন্ন গাছ থেকে বিভিন্ন রকমের ফল আমি সৃষ্টি করেছি। কলা গাছ থেকে কলা গাছ সৃষ্টি করেছি, আম গাছ থেকে আম গাছ সৃষ্টি করেছি, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল গাছ সৃষ্টি করেছি, খাজুর গাছ থেকে খাজুরের টাঙ্গা ঝুলে ঝুলে ফল ঝুলে ঝুলে থাকতেছে ওরকম ফল আমি সৃষ্টি করেছি। আনার গাছ থেকে আনার ফল সৃষ্টি করেছি, আঙ্গুর গাছ থেকে থোকনা থোকনায় ঝুলানো থোকনা থোকনা রূপে আমি আঙ্গুর সৃষ্টি করেছি। এবং এক একটা ফল এক একটার মতো দেখতে, কিন্তু তার ভিন্ন ফল মজাটা স্বাদটা ভিন্ন ভিন্ন আমি সৃষ্টি করেছি। কে বলে? করছে না? আসেনি? আমাদের দেশে যা দরকার আল্লাহ সেটা ব্যবস্থা করছে না? এখন কথা হলো এই সব কিছু আল্লাহ করলেন, যা দরকার। এই বিশাল হোটেলটা ঘরটাকে আল্লাহ সাজাইলেন, ঘর সাজাইলেন, খানাও সাজাইলেন, খানারও ব্যবস্থা করলেন। কিন্তু কথা হলো এই যে হোটেলে আল্লাহ এত কিছু তৈরি করলেন আমাদের জন্য, এটার কোনো কি উদ্দেশ্য নাই? উদ্দেশ্য আছে না? নাস্তিকরা বলে কোনো উদ্দেশ্য নেই, এগুলি এমনি হয়েছে, কোনো স্রষ্টা নাই, কোনো রব নাই, কোনো আল্লাহ কি? তো আল্লাহ ওদেরকে ধমক দিয়ে একটু বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ওরে আমার বান্দা, তুমি কি মনে করছো এই হোটেলের মধ্যে তোমাকে এমনি এমনি আমি খাওয়াইতেছি? এই হোটেলটা কি আমি এমনি এমনি সৃষ্টি করলাম? এই হোটেলে খানা খাওয়ার পরে তুমি মনে করছো কোনোদিন আমি মালিকের কাছে হিসাবের জন্য উপস্থিত হইতে হবে না? কে বলে? তো ধমক দেয়, তোমরা কি এই ধারণা করতেছো আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে বেকার সৃষ্টি করেছি? তোমাদেরকে এবং এই পুরা পৃথিবীর যত সরঞ্জামাদি আছে সবকিছু বেকার। ওয়ান্নামা ইলা, তোমরা পুনরায় আমার কাছে আবার যাইতে হবে না, এই ধারণা নিয়ে এই পৃথিবীতে থাকতেছ? কয় না, সম্পূর্ণ ভুল। একদিন আমি মালিকের কাছে তোমাদের কি যাইতে হবে কি না? উদাহরণ দিলে বুঝবেন। নোয়াখালীর এক চাচা ঢাকা গেছে। কোথায়? ঢাকা। চাচা এই প্রথম ঢাকা যায়, গাড়ি থেকে নামছে, 4-5 ঘন্টা সফর করার পরে পেটে খিদা লাগছে। লাগার পরে সে রাস্তা দিয়ে যখন হাঁটে, রোডের পাশে কিছু হোটেল আছে, ভিআইপি হোটেল। যেখানে হোটেল বেশি ওখানে দেখবেন কিছু যুবকদেরকে সাজায়া গোছায়া টাইটুল লাগাইয়া এরা রাস্তায় হাঁটে, আর মানুষদেরকে ডাকে, কাস্টমার ডাকে, খানা খাবেন? সুস্বাদু খানার ব্যবস্থা আছে, বিভিন্ন আইটেমের তরকারি আছে, এগুলি বলে। তো চাচাকে যখন ওই যুবক দেখলো, গাড়ি থেকে নামছে, হাঁটতেছে, সালাম দিল। সালামের পরে জিজ্ঞাসা করে, চাচা খানা খাবেন? হ্যাঁ বাবা, পেটে তো খিদা লাগছে, খানা খাবেন। তো চলেন, এই যে আমাদের এই হোটেলের ভিতরে বিভিন্ন আইটেমের খানা কি আছে, দেশি মোরগ, খাসির গোস্ত, দেশি কই মাছ, এই অনেক কিছু কি বলবো আছে না? সাইনবোর্ডও তো কি লেখা থাকে না? চাচা কেউ খুশি, পেটেও তো খিদা লাগছে, ডাকতেছে খানা খাওয়ার জন্য। চাচা ঢুকছে, ঢুকার পরে ম্যানেজার প্লাস মালিক ক্যাশের মধ্যে বসা ছিল। চাচা যখন ঢুকতেছে, ম্যানেজার দাঁড়ায়া সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মুস্কি হাসি দিতেছে, চাচার লগে মুসাফা করছে। চাচাকে জিজ্ঞাসা করতেছে, চাচা যান খানা খাবেন? হ্যাঁ বাবা, খানা তো খাবো। এটা বলার সাথে সাথে মালিকে নসিহতকে লক্ষ্য করে বলতেছে, এই টেবিলটা পরিষ্কার করে দে।
গ্লাস সাবান দিয়া ধুইয়া দে, জগটা ধুইয়া দে, প্লেটটা ধুইয়া দে, বলে কি না? চাচা তো ভিতরে খুব খুশি, কিরে চিন নাই পরিচয় নাই, রাস্তা থেকে আমাকে ধরে আইনা কি করতেছে, এত সমাদর। শ্বশুর বাড়িতে তো এত সমাদর। চাচা যায় বসছে পঞ্চম নম্বর কি 5 নম্বর টেবিলে। টেবিল নম্বর কত? বসার পরে মেসিয়ার আয়সা জিজ্ঞাসা করতেছে, চাচা খানা খাবে? হ্যাঁ বাবা খানা খাবে। আয়সা প্লেট দিল, হাত দিল, চাচা তরকারি কি খাবে, কি আছে? মেসিয়ার বলতে বলতে 22 আইটেমের তরকারির কথা বলছে। কত আইটেম? হোটেল বড় হলে খানার আইটেমও কি থাকে? বেশি থাকে। যেখানে বিভিন্ন রুচির কাস্টমার আসে ওখানে বিভিন্ন রুচি সম্মত কি খানা তৈরি করা। আমাকে এক হোটেলে আমার বন্ধু নিয়েছে, ওই ঢাকা গুলশানের মধ্যে। তো নেওয়ার পরে হোটেলে ঢুকছি, তো খানার আইটেম হলো 201 প্রকার। কত প্রকার? আমি আশ্চর্য জানি এত আইটেম। বন্ধুরা বলতেছে এখানে বিভিন্ন দেশের মানুষ কি কাস্টমার হিসাবে আসে, তো মালিকের সবাই যেন খেতে পারে, সবাই রুচি মতো কি। তা আমি তারপরও এত আইটেম, এখানে সাপ কুচ্ছা, হ্যাঁ পরে কুত্তার গোস্ত, ইয়ার গোস্ত সবই কি আছে। কারণ ওই যে কোরিয়ানরা তো সাপ খায়, কুত্তাও খায়, তো এই হিসাবে কি সবার জন্য আলাদা আলাদা কি। তা আমার খানা বন্ধ হয়ে গেছে এগুলি শোনার পরে। যাক কথা সেটা নয়, যেহেতু কাস্টমার বিভিন্ন রুচির হলে হোটেলের আয়োজন কি হয়, বেশি হয়, ঠিক না? আমার আল্লাহর এই হোটেলের কাস্টমার কি অনেক বেশি না, এই জন্য খানার আয়োজন কি হাজার হাজার। যাই হোক, চাচা বলতেছে আচ্ছা আনতে থাকো, কি 22 আইটেমের তরকারি আনতে থাকো। মেসিয়ার চলে গেল। চাচা হোটেলের দিকে রং, হোটেলের সাজগোজ দেখা, ফ্লোর টাইলস, দেওয়াল টাইলস, বিভিন্ন উপদেশ, লাল নীল বাতি, এগুলি দেখা আবার খানার আয়োজন এত বেশি, এগুলি দেখা মনে মনে মালিককে বলতেছেন, মালিক মনে বড় বেকুব, টাকা রাখার মনে জায়গা নাই, এই জন্য লক্ষ লক্ষ টাকা খরচ কইরা এই হোটেল কি করছে, সাজাইছে। আবার রাস্তা থেকে আমগরে ডাইকা ডাইকা কি চিন নাই পরিচয় নাই, ডাইকা ডাইকা কি করতেছে, খাওয়াইতেছে এত আইটেমের তরকারি। লোকটা মনে কি বেকুব। আসলে কি মালিকে বেকুব না চাচা বেকুব? বুঝেন নি কিছু? চাচা মনে করছে এমনি খাওয়াইতে, ঠিক না? আল্লাহ তাআলা নাস্তিকদেরকে একটু খোঁচা দিয়া বলতেছে, এরে বেকুবরা, তোরা মনে করছ আমি মালিকের কাছে খাইয়াটাই আর হিসাব দেওয়া, এগুলি এমনি মনে হয় কি সাজাইছে। এটাই আল্লাহ বলে, আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ওরে আমার বেকুব বান্দা, মনে করছো এই হোটেলের মধ্যে এমনি তোমাদেরকে খানা খাওয়ানো হইতেছে, কলা গাছের কলা এমনি খাওয়ানো হইতেছে, আম গাছের থেকে আম এমনি খাওয়ানো হইতেছে, গাভীর দুধ এমনি খাওয়ানো হইতেছে, নদীর মাছ এমনি খাওয়ানো হইতেছে, সূর্য আলো এমনি দিতেছে। এমনি কি মনে করতেছো আমি মালিকের কাছে একদিন এই খাওয়ার হিসাব দেওয়ার জন্য আমার কাছে মনে হয় তোমাদের আসতে হবে না। চাচা মনে করতেছে এমনি এমনি, আসলে কি এমনি এমনি? আমার আল্লাহ এই হোটেল সাজাইছেন এমনি এমনি, এটার একটা হিসাব আছে না? চাচা খাইতেছে, সব আইটেমের তরকারি খাইছে। আমরা খাই না? কি কর খাইতো? সব আইটেমের তো খাইতেছে। খাওয়া টাওয়ার পর চাচার আবার
দেশি মোরগের একটু কি ছিল, শখ ছিল। সেই যৌবনকালে শাশুড়ি দেশি মোরগ খাওয়াইছে, এখন তো আর কি, এখানে দেশি মোরগ আছে, 4 পিস খাইছে। কয় পিস? 4 পিস খাওয়ার পরে 22 আইটেমের তরকারি, যেটা চায় সেটাই কি পায়। এবার চাচার ভিতরে একটা অহমিকা এসে গেছে। এতক্ষণ তো চাচা একটু নরম টরম ছিল, এখন মেসিয়ারকে বলার সাথে সাথে মেসিয়ারে কি করে, বলতে দেরি আনতে কি ভাব এসে গেছে। নিজেকে ভাবে যে আমারও তো একটা কি আছে, মূল্যায়ন, দেখা যায় আমারও একটা দাম আছে, নতুবা বেদাম হইলে তো আর এইভাবে আমারে খাওয়ায় না। নিশ্চয়ই বলতে দেরি আনতে কি, হোটেলের মালিক আমার মূল্যায়ন বুঝছে, আমাকে ভালোবাসে, এই জন্য বলতে দেরি আনতে কি। এবার তার কথার মধ্যে একটা ভাব আসে, এই মেসিয়ার আরো 1 পিস দেশি মোরগ নিয়ে আস। কথার মধ্যে একটু কি কর ভাব আসে। ঠিক তদ্রূপ এই দুনিয়ার মধ্যে, এই সমাজের মধ্যে কিছু মানুষ এমন আছে, আল্লাহ নাফরমানি করার পর যখন আঙ্গুল ফুলে কেলা গাছ হয়ে যায়, যেটাতে হাত দেয় সেটাতে কামিয়াব, লাখ লাখ টাকার মালিক হয়ে যায়, কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, যেখানে যেটাতে হাত দেয় সেটাতেই সফল হয়ে যায়, তখন ওই লোকগুলির মনের ভিতরে একটা ভাব আসে, নিশ্চয়ই আল্লাহ আমাকে ভালোবাসে, নামাজ না পড়লে কি হবে, আল্লাহ আমাকে ভালোবাসে, ভালো না বাসলে তো এরকম কোটি কোটি টাকা আমাকে দেয় না। এরকম একটা ভাব আসে। এরকম এক সাপ, এখানে একটা উদাহরণ নেই, এক কোটিপতি সাপ বাজারও গাড়ি হাঁটায়, আপনাদের ধরেন না, আপনাদের এই এলাকার মানুষ আসার পরে কথাবার্তা বলতেছে, হাজি সাহেব আছে, ইমাম সাহেব আছে, ওই সময় মুয়াজ্জিন আযান দিছে। আযান দেওয়ার পরে হাজি সাহেব বলতেছে, বাবা আযান তো হয়ে গেছে, নামাজটা পড়ে নাও। কিন্তু সাহেবের ভাব চক্কর ভালো না, নামাজ পড়বে না, চলে যাওয়ার একটা ভাব। ইমাম সাহেব বলল, ভাই আল্লাহ তাআলা আপনাদেরকে কত সম্পদ দিয়েছে, নেয়ামত দিয়েছেন, আল্লাহর একটু শুকর আদায় করেন না, নামাজটা একটু পড়ে নেন। ইমাম সাহেবের এই কথাটা কি ভালো বলছে না খারাপ বলছে? তার ভালোর জন্য, কিন্তু সাহেবের তো মনে কষ্ট এসে বলতেছে, হুজুর খালি নামাজ নামাজ নামাজ, দেখলেই নামাজের কথা বলেন, নিজেও নামাজ পড়েন, কিন্তু নামাজ আপনারা পড়লে কি লাভ হবে? আপনাদের নামাজ আল্লাহ কবুল করে না, আপনাদেরকে আল্লাহ দেখতে পারে না, আমরা নামাজ না পড়লে কি হবে? তারপরও আল্লাহ, আমাদের দিন ঠিক আছে, ঈমান ঠিক আছে, আল্লাহ আমাদেরকে ভালোবাসে। এই তাদের লোক আছে যে সমাজ। এখন হুজুর তো আশ্চর্য হয়ে গেল, কি রে কয়ে নামাজ পড়ি আমরা, আমগুলো বলে আল্লাহ দেখতে পারে না, এরপর আমগো ঈমানও ঠিক নেই, কবুল হয় না, এমনিয়া নামাজ পড়ে না, এরপরে ঈমানও কি আছে ঠিক আছে, আবার মাওলাও বলে হেরে ভালোবাসে, এটা তো বুঝলাম না। তখন সাবেকা, হুজুর বুঝেন নাই? কয় না বাবা বুঝি নেই। কয় এই যে গত মাসে যে আপনি নামাজ পড়ছেন 1 মাস, কত অক্ট? 150 অক্ট। 1 মাস 30 হইলে কত অক্ট? 150 অক্ট নামাজ পড়লেন, কত কামাইছে? আল্লাহ কত দিছে বুঝছেন? কিন্তু আমি এখানে অনেক প্রশ্নের উত্তর দিতেছি। কত আর কামামো, বেতন 8,000 টাকা, আর এমনি হাদিয়াটা দিয়ে মিলে আরো 2,000, কত হয়েছে? এর বেশি তো হুজুরের বেতন আপনারা দিতে রাজি নেই। হ্যাঁ
তো হুজুর বললো 1010-এ। এই বাচ্চারা তোমরা উঠে যাও, উঠো, পিছনে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। কথা কয় না, আর কয় না, হ্যাঁ বসো, চুপ, কোনো কথা বলবো না, কথার ইয়ে নষ্ট করে। কত কামাইছে? 10,000। তো হুজুর বলছি না যে একটা মাস নামাজ পড়লেন 150, কিন্তু আল্লাহ দিল কত? 10,000। আর আমি গত 1 মাসে 1 ওয়াক্ত নামাজও পড়ি, আলহামদুলিল্লাহ, তারপরও আল্লাহ আমার 1.5 লাখ টাকা দিয়েছে। টাকা তো আল্লাহ এমনি দেয় না, নিশ্চয় আমারে ভালোবাসে, এই তো কি টাকা দেয়। আপনি নামাজ পড়ছেন, এরপরও পাইলেন কম, বুঝা গেল আপনার নামাজ আল্লাহ কি কবুল করে দেয়, আপনার আল্লাহ ভালোবাসে। আমি না পড়লেও কি, হ্যাঁ, ঘটনা কি এরকম নেই? টাকার দ্বারা আল্লাহ প্রিয়, আর টাকা না থাকলে আল্লাহর অপ্রিয়, আল্লাহ দেখতে পারে না, এরকম। তাহলে এবার আসেন রাসূলের যুগে আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেলা খেলে আরেক বেলা কি ব্যবস্থা থাকত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 3টা চাঁদ আপনার দেখতাম, মাঝখানে 2 মাস চলে যাইতো, চুলাতে আগুন জ্বালানোর মতো কোনো ব্যবস্থা আমাদের হইতো না। রাসূল স্বয়ং পেটের মধ্যে 2টা কি পাথর বেঁধেছে, সাহাবায়ে কেরাম এক একটা পাথর বেঁধেছেন। আর ওই যুগে আবু জাহেল, উতবা, সাইবা ইসলামের বড় দুশমন, নাফরমান, মুশরিক, সে অট্টালিকায় বসবাস করত, মনে যা চাইতো তাই খেতে পারত। তাদের বাহনটা ছিল ওই যুগের দামি বাহন, লাল উটে ভ্রমণ করত, দ্রুতগামী ঘোড়াতে চড়ত, বর্তমান যুগের পাজারো গাড়ি। কি বর্তমান যুগে যেভাবে তারা দুনিয়াতে আরাম আয়েশ করতে চাইতো, সেটাই তারা কি পাইত। কিন্তু আমার নবী, আপনার নবী, নবীর সাহাবায়ে কেরাম সার্বক্ষণিক মাওলার ইবাদত বন্দেগীতে লিপ্ত, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়েন, তাহাজ্জুদ পড়তেছেন, ইশরাক পড়তেছেন, আওয়াবিন পড়তেছেন, জিকির আজকারে ছিলেন, কোরআন তেলাওয়াত করতেছেন। ওনাদের প্রতিটা কাজ ছিল আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর গোলামির মধ্যে সার্বক্ষণিক লিপ্ত ছিল। তারপর পেটে ক্ষুধার কারণে পাথর বেঁধেছেন, এক বেলা খেলে 2 দিন আর খাওয়ার কোনো খবর থাকতো না। তাহলে বলেন, রাসূল অভাবী ছিল, আবু জাহেল সে ধনী ছিল আল্লাহর কাছে, তাহলে রাসূল অপ্রিয় ছিল আর আবু জাহেল আল্লাহর প্রিয় বান্দা ছিল। ঘটনা এরকম নেই। আল্লাহ এখানে অনেক মুসলমান ভাই আমরা আছি, অনেক মুরব্বীরা আছি, সৎ বাজারে চলতেছেন, নামাজগুলি 5 ওয়াক্ত জামাতের সহিত পড়তেছেন, হালাল ভাবে খাইতেছেন, সুদ খান না, ঘুষ খান না, নিজের বিবি বাল বাচ্চাদেরকে পর্দা মতো চালাইতেছেন, হ্যাঁ, কারো সম্পদ আত্মসাৎ করেন না, হ্যাঁ, ঘুষ খান না, সুদ খান না। এরপরও দেখা যায় বিপদ একটার পরে একটা লেগে আছে, অভাব যায় না, মুসিবত একটার পরে একটা। আর পাশের বাড়ি দেখা যায় একটা ভদ্রলোক, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজানের রোজা রাখে না, কোনদিন ইবাদত বন্দেগীতে লিপ্ত নাই, পাজারো গাড়ি দৌড়ায়, অট্টালিকায় বসবাস করে, এয়ার কন্ডিশনে থাকে, মনে জান্নাত চায়, সামনে চলতে পারে। এটার দ্বারা শয়তান অনেক সময় ধোঁকা দেয়। এই মুরব্বী 30 বছর নামাজ পড়তেছ,
তুমি তারপরে তোমার অভাব যায় না, মুসিবত যায় না, বাচ্চার অসুখ, বিবির অসুখ, ছেলে সন্তানের অসুখ, একটার পরে একটা বিপদ আছে। তুমি নামাজ পড়ো ঠিক, কিন্তু তোমার নামাজ আল্লাহ কবুল করে না, আল্লাহ তোমাকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে পাশের বাড়ির লোক সে নামাজ না পড়ে সে অট্টালিকায় বসবাস করে, সে হৃষ্টপুষ্ট, দেখতে সুন্দর, কোনো কিছু তার অভাব নাই, বুঝে গেল নামাজ না পড়লেও আল্লাহ তাকে ভালোবাসে। তুমি নামাজ পড়তেছ, তোমার এই নামাজ আল্লাহ কবুল করে না, নামাজ পড়ে কোনো লাভ নাই। মনের ভিতরে শয়তান অনেক সময় অসুয়াশা দেয়, দেখি না? এটার জবাব কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছে, ওয়ালা তাগুররান্না ওয়ালা তাগুররান্নাকা তাকাল্লুবাল্লাযীনা কাফারু ফিল বিলাদ। হাফেজ সাহেবরা আছেন নি? ভুল হইলে বললেন, ওয়ালা ইয়াগুররান্নাকাল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। ওগো নবী, এই আবু জাহেল উতবা সাহেবা ইসলামের বড় দুশমন হওয়া সত্য, নাস্তিক হওয়া সত্য, বামপন্থী হওয়া সত্য, তারা আল্লাহকে স্বীকার না করা সত্য, তারা যে অট্টালিকার মধ্যে বসবাস করে, দুনিয়াতে যে আয়েশ আরামে আছে, মনে যা চায় তাই খেতে পারে, মনে যেইভাবে চায় সেইভাবে চলতে পারে, ওগো নবী এটার দ্বারা আপনি ধোঁকা খেয়েন না। মাতাউন কলিল, এটা তো তাদেরকে সামান্য কিছু দিনের জন্য আমি সুযোগ দিয়েছি, তার কারণ তারা ফাঁসির আসামি। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, মৃত্যুর পরে ওদের ঠিকানা কোথায়? ওয়াবিসাল মাসির, এবং জাহান্নামটা ভালো জায়গা নয়, খুবই খারাপ জায়গা। এটা কি ফাঁসি? বুঝা গেল যারা নামাজ রোজা না করেও আল্লাহ নাফরমানি করার পরও ভালো অবস্থানে আছে, এটা শুভ লক্ষণ নয়। এটা কি শুভ লক্ষণ নয়? ফাঁসির আসামি কি? ওই যে মুরব্বী ভদ্রলোক বলছে, হুজুর নামাজ পড়ে কি লাভ, নামাজ কবুল হয় না, আমি নামাজ না পড়লে কি হবে, আল্লাহ আমাকে ভালোবাসে, আমার ঈমান ঠিক আছে। হ্যাঁ, তোর ঈমান এরকম আছে যেরকম আবু জাহেলের আছে। ফাঁসির আসামি। কি এর আসামি? ফাঁসির আসামির অবস্থা কি জানে? ফাঁসির আসামির যখন সুপ্রিম কোর্টে লিখে দেওয়া হয় শুক্রবার রাত 12:01 ওকে ফাঁসিতে ঝুলানো হবে, তো এর আগে 1 সপ্তাহ 10 দিন যাই থাকে, সরকার নিজের টাকা খরচ করে ওর মনে যা চায় তা খাওয়ায়, ঠিক নেই? পোলা একটা জেলখানায় গেছে, 15-16 বছরের পোলা, একটু দুষ্টামি করছে, জেলে লেগে গেছে। তুই দেখতেছে কি রে, জেলার সাথে আমারে কি খানা দেয়, পোড়া রুটি দেয়, তরকারি দেয়, মানসম্মত না, পরিমাণও কম, পেট পুরায় না, খাইতেও ভাল লাগে না। তুই দেখতেছে পাশে একটা কন্ডেম সেল আছে, এখানে এক রুমের মধ্যে 40 বছর বয়সের এক লোক, এর সামনে পোলাও কোরমা, ফল ফুলাদি, মনে যা চায় বলতে দেরি, জেলারে আইনা দিতে কি সে খায়া শেষ করতে পারে না। একদিন এই বাচ্চা জেলার সাহেবকে বলে, জেলার সাহেব এদিকে আসেন, একটু দয়া করে আমার হের রুমও দেন, হেরে আমার রুমও দেন, বুঝছেন তো? জেলার বাবা কেন রে? দেখেন না আমাদের কি খাওয়ালাম নেই, আমি একটু মনে ভালো জিনিস চাই, পাই না, পরিমাণও কম দেন, মানও কি ভালো না, গোস্ত দিলে কি গোস্তের টুরে একটা আর ঝোল সব, আর সে খাইয়া কি করতে পারে না, শেষ করতে পারে। সে বলতে দেরি, আইনা দিতে কি দেশি মোরগ, দেশি কবুতর, দেশি কলা, এটা সেটা সে বলে আর আইনা দিতেছে। আমারে কি কিছুই হয় না, সামান্য কিছু, আমারে হিয়ানো দেন।
জেলার সাহেব মুসকে হাসি দিয়া বলে, বাবা এত খাওয়ানো কি ভালো না। ওই কেন? তুই জানোস নি শুক্রবার বেলা 12টা 1 মিনিটে ওরে ফাঁসিতে ঝুলাইয়া জনমের খানা কি শেষ, আর তোরে শনিবারে মুক্তি দিয়ে দেওয়া হবে। বাড়িতে যাইয়া তোর মনে যা চায় তা খেতে পারে। তোর আম্মা অনেক কিছু তৈরি করে রাখছে। কয় তাই নাকি? তাইলে আমার জেমনা আছে, বুঝা? ও আমার বাবারা, এই দুনিয়াতে আমরা মুসলমান, আমাদের মনে যা চায় এই জেলখানাতে আমরা তা পাবো না, ভোগ করতে পারবো না। যেহেতু এখানে আমরা সাধারণ কয়েদি, আল্লাহ নবী হাদিসে বলছেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। এই দুনিয়াটা হলো মুমিনের জন্য সাধারণ কয়েদখানা। সাধারণ কয়েদি যেরকম কয়েদখানার মধ্যে মনে যা চায় তা খাইতে পারে না, মনে যেইভাবে চলতে মনে চায় সেইভাবে চলতে পারে না, আরাম আয়েশ করতে পারে না, বরঞ্চ জেলারে যা খাওয়ায় সেটাই খেতে হয়। কথা ঠিক কিনা? আর ফাঁসির আসামি ওর মনে যা চায় সরকার তাকে খাওয়ায়, কারণ সরকার জানে ওরে কিছুদিন খাওয়াইতেছি, এরপর তার ঠিকানা কোথায়? ফাঁসির কাছে। ফাঁসিতে ঝুলানোর পরে ওর খানা আর নাই। কিন্তু সাধারণ কয়েদি, ওকে যখন জেলখানার থেকে মুক্তি দেওয়া হবে, তার মা তার জন্য সুস্বাদু খানা তৈরি করে রাখছে, তার খালায় রাখছে, তার নানা নানি রাখছে, তার মনে যা চায় তাই সে খেতে পারবে। কথা ঠিক কিনা? তদ্রূপ এই দুনিয়াতে আমরা কিছু দিনের জন্য জেলখানাতে আছি, আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। ওই জান্নাতে যখন আমরা এই দুনিয়ার জেলখানার থেকে ঈমানটা নিয়ে চলে যাইতে পারবো, জেলারে যা খাওয়ায় সেটার উপর সন্তুষ্ট থাকবো, বাড়তি কোনো জিনিসের চিন্তা করব না, আল্লাহর বিধান মতো চলবো, তখন আমাদের ঠিকানা হবে কোথায়? জান্নাত। আসেনি? কোরআনে আসেনি? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ওরে বান্দা, এই দুনিয়া থেকে যখন তোরা আমার গোলামি ঠিক করে ঈমানের সাথে যখন তোমাদের খাতেমা বিল খায়ের হবে, এই দুনিয়ার জেলখানা থেকে যখন তোমরা মুক্তি পাবে, তোমাদের জন্য আমি আখিরাতের মধ্যে এমন নেয়ামত তৈরি করে রেখেছি। হাদিসে কুদসিতে আছে, আদাতুল ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার স্পেশাল বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন খানা তৈরি করে রেখেছি, যেই খানা কোনোদিন কোনো চোখে দেখে নাই, কোনো কান তার গুণাগুণ শুনে নাই, কোনো অন্তরে সেই খানার কল্পনাও জাগে নাই। কে বলে? কে বলে? এই যে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, সৎভাবে চলি, এরপরও অভাব, মনে যা চাই তা খাইতে পারি না, খাবো কিভাবে? এটা তো জেলখানা। এটা আমাদের জন্য কি? জেলখানা। বাস আমাদের আসল বাড়ি কোথায়? ওই যে সাবে বলছে যে নামাজ না পড়লে কি হবে, আল্লাহ তো আমারে ভালোবাসে। এই ভালোবাসাটা হলো তোকে এমন ভালোবাসে যেরকম ভাবে জেলারে ফাঁসির আসামিরে ভালোবাসে। আল্লাহ একটু সুযোগ দিয়ে রাখছে, খা। কি এখানে আবার একটা প্রশ্ন আসতে পারে আমার ভাইয়েরা, যে আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হই, আমরা তো আল্লাহর প্রিয় বান্দা নাকি? কোনো ভুল আছে নি? সন্দেহ আছে? আল্লাহ আমাদের দোস্ত, বন্ধু, আমরা ওনার বন্ধু। আল্লাহ কোরআনে বলে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ ওদের বন্ধু যারা ঈমান আনছে। আল্লাহু আকবার। আল্লাহ, আমরা আল্লাহর বন্ধু, আল্লাহ আমাদের বন্ধু। এখন প্রশ্ন আসে, তাহলে বন্ধুরা একটু কষ্ট কেন রাখে? হ্যাঁ, আমরা কষ্টতে আছি না? আমাদের তুলনায় কাফেররা তো বড় আরামে আছে, আছে না? আমাদের উসিলায় তারা খায়, কিন্তু খাইতেছে তারা বেশি, আমরা কি কম খাই? আমাদের উসিলা খাইতেছে না? এই দুনিয়া টিকে আছে কার উসিলা?